নদিয়া জেলার শান্তিপুরের বাসিন্দা। পরিবারের অর্থনৈতিক সমস্যার পরেও ভালো থাকার স্বপ্ন দেখেন মান্তু খাতুন। আসসালামু আলাইকুম, আমি মান্তু খাতুন। আমার বাড়ি শান্তিপুর, নদিয়া, সূত্রাগার, কাজীপাড়া। জীবনটা আমার বড় গল্প নয়, কিন্তু প্রতিদিনের লড়াইটা আমার সত্যি। কাজের সূত্রে আমার হাজব্যান্ড কেরালায় থাকে, আর বাড়িতে আমার শাশুড়ি, শ্বশুর, আমি, আমার মেয়ে বর্তমানে এখন থাকি। আমার ছোট্ট একটা দোকান আছে। আমার বিয়ের 1.5 থেকে 2 মাস পর আমার শ্বশুরের অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার শ্বশুরের মাজা থেকে পুরোটা ভেঙে যায়। যখন ডাক্তার কাছে চিকিৎসার জন্য নিয়ে যায়, তখন দেখা যায় ওনার হার্টের প্রবলেমের কারণে উনি আর দোকানে তখন আর উনি বসতে পারে না। তখন বাধ্য হয়ে দোকানে আমিই বসি। যেহেতু আমার বেশি সামর্থ্য নেই, তো অল্প কিছু ফল নিয়ে আসি। প্রতিদিন আমি বাজারে যাই, প্রতিদিন সাইকেল চালিয়ে যাই, প্রতিদিন আসি। শ্বশুর যখন অ্যাক্সিডেন্ট হয় 6 মাসের মাথায় আমার হাজবেন্ডের অ্যাপেন্ডিসাইট দেখা দেয়। মানে অ্যাপেন্ডিসাইটটা এতটাই মারাত্মক হয়ে গেছিল যে আমি আমার স্বামীকে হয়তো হারিয়েই ফেলতাম। মানে কষ্ট, ধার দেনা পয়সা কুড়ি যা ছিল তা নিয়ে ভর্তি করি। রমজান মাসে আমি কাটা ফলটা বিক্রি করি, কারণ রাস্তা চলতি অনেক যাত্রীরা বাড়ি পৌঁছাতে পারে না আজানের আগে। আমার কাছ থেকে কাটা ফলটা সংগ্রহ করে ইফতারটা খুলতে পারে। সারা বছরই আমার ফলটা বিক্রি করি, কিন্তু সারা বছরের থেকে রমজান মাসে সামান্য একটু অর্থ উপার্জন হয়। হঠাৎ আমার বুকে যন্ত্রণা হয়, তারপর ডাক্তারের কাছে যাই। পরীক্ষা করার পর দেখা যায় যে আমার গলব্লাডারে পাথর হয়েছে। মা কিছু গয়নাগাটি দিয়েছিলেন বিয়ের সময়, অল্প কিছু, সামান্য কিছু, সেটা তখন আমার বাধ্য হয়ে বিক্রি করতে হয়। লাখ টাকার লক্ষ্মী লাভে যদি আমি 1 লাখ টাকা জিততে পারি, তাহলে আমি একটা ফ্রিজার কিনবো আর কিছু ক্যারেট কিনবো। ফ্রিজারটা কিনবো এই কারণেই, আমার কিছু ফল নষ্ট হয়ে যায়, আর কিছু ক্যারেট কিনবো যাতে আমার দোকানের ফলগুলো আমি কিছু সাজিয়ে রাখতে পারি। লাখ টাকার লক্ষ্মী লাভের মঞ্চে দাঁড়িয়ে মান্তু খাতুন কি খুঁজে পাবে স্বপ্ন পূরণের আশার আলো? জানতে হলে দেখুন লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 20 ফেব্রুয়ারি সন্ধ্যে 7টায়, শুধুমাত্র সান বাংলায়।